প্রধান উপদেষ্টাকে আমি বলেছি, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ঢাকা জজ কোর্টের বড় বড় জজেরা টাকা নিচ্ছে, আমার লোকের থেকে 15 লক্ষ টাকা নিয়েছে। আমি সেটাই বলেছি, টাকা ছাড়া কোনো কাজ হচ্ছে না। তাহলে শুয়োরের বাচ্চাগুলি এখনো রয়ে গেছে। এগুলি মানুষের বাচ্চা না, এগুলো হলো শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা। এগুলি মানুষের ছেলে হলে সে কিভাবে ঘুষ খেতে পারে? নবীর কথা শুনলে সে কিভাবে ঘুষ খেতে পারে? আল্লাহর কোরআন মানলে সে কিভাবে ঘুষ খেতে পারে? সুতরাং এরা মানুষের বাচ্চা না। এই জন্য বলেছি তাদের সাথে মানুষের মতো ব্যবহার করলে হবে না, তাদের সাথে দানবের মতো ব্যবহার করতে হবে, উল্টো লটকাতে হবে সবার দূর ধরে নিয়ে গিয়ে। যারা 24 সালে বাদ দেন, 18 সালে যারা রাত্রিবেলা আমাদের ছেলেদেরকে গুলি করে আহত করে নির্বাচন করেছে, ভোট কেটে নিয়েছে, ওই ইউনোগুলি, ওই ওসিগুলি, ওই ডিসিগুলি, ওই এসপি গুলিকে চিহ্নিত করতে হবে, করে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। অপসারণ, বরখাস্ত, অর্থাৎ কিছুই থাকবে না। শুধু গামছা পরে আসছিল, গামছা পরে ঘরে যাবে। ফুটানি বাদ, গাড়ি বাদ, ঘোড়া বাদ, এইভাবে যদি শাস্তি না হয় আগামীতেও দুর্নীতি বন্ধ হবে না। কারণ তারা জানে দানায় বানায় ঘুরে তো থাকা যায়। এখন আমরা যখন মামলা করি, প্রথমে দেখা যায় এটা হলো হাজিরা লোটা বাহিনীর সদস্য, মামলা হওয়ার পরে বলে যে এটা আমার বন্দিপতি, এটা নির্দোষ, এটা আমার শালা, এটা কোনো গুনাহ করেনি। তখন সবাই আপনাদের শালা হয়ে যায়, সবাই আপনাদের বন্দিপতি হয়ে যায়, মামা হয়ে যায়। এটার থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। রাষ্ট্র না, রাষ্ট্র হলো যারা ভালো লোক তাদেরকে পুরস্কৃত করবে, যারা মন্দ লোক তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। এখানে মায়া মমতা করলে হবে না। অনেকে ক্ষমতার লোভে অন্ধ হয়ে আওয়ামী লীগের সাথে প্রেম প্রীতি করতেছে। তাদেরকে বলবো, আপনারা যদি সত্যিকার অর্থে আল্লাহর অনুসারী হন, নবীর অনুসারী হন, মন্দ লোকের সাথে প্রেম প্রীতি করেন না। মানুষের দিনের পথ থেকে আপনাদের উপর গজব করবে, এটা কেউ এই গজব থেকে আপনাদেরকে বাঁচাতে পারবে না। সৎ রাস্তায় থাকেন, সত্যের পথে থাকেন, ন্যায়ের পথে থাকেন, মানুষের জন্য যেটা মঙ্গল সেই কাজটা করেন, তাহলে দেশের মুক্তি আসবে। আজকে অর্থনৈতিকভাবে দেশে বিচার নাই, লুটপাট চলছে, চাঁদাবাজি চলছে, কোনোখানে যান আপনি বিচার পাচ্ছেন না। পুলিশের কাছে বললে গেলে আর্মির কাছে যান, আর্মির কাছে গেলে বলে যে পুলিশের কাছে যান। আপনাকে মধ্যখানে 7 দিন দৌড়ানোর পরে ল্যাবরাইট করার পর আপনি হয়রান হয়ে ঘরে এসে বসে থাকেন। এই বর্তমানে এই কাজগুলি হচ্ছে। আমি থানাকেও বলবো, নিশ্চয় তারা শুনছে, আল্লাহর কাছে তোমাদেরকেও জবাবদিহি করতে হবে। টিএনওকেও বলবো, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুতরাং যেটা সঠিক কাজ সেটা আপ্রাণ চেষ্টা করে করতে হবে। এখানে কারো পরোয়া করে কাজ করলে হবে না। যেটা ন্যায় সেটা আমাদেরকে করতে হবে, যেটা অন্যায় সেটা প্রতিরোধ করতে হবে। এই চন্দনায় সাতকানিয়া 6 ইউনিয়ন, এখানে 85% হলো বিভিন্ন। নাকি আর কারো আছে? আর কারো আছে? নাই। এখানে আমার সাথে নির্বাচন করেছে 2008 সালে, আমার সাথে বিএনপি নির্বাচন করেছে, জামাত নির্বাচন করেছে, আওয়ামী লীগ নির্বাচন করেছে। ভোটের রেজাল্টটা দেখেন। সুতরাং অন্য দলের পক্ষ হয়ে কাজ করার এখানে কোনো কারণ নেই। এলডিপির সাথে মিলে কাজ করেন। আমাদের লোকে যদি অন্যায় করে তাদেরকে গ্রেফতার করে পুলিশে দেবে, আমরা তাদের জন্য সুপারিশ করবো না। অন্যায় যে করুক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আজকে আর বেশি সময় নেব না, কারণ আমাদেরকে